হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে আমি রুই মাছের রেসিপি তৈরি করে দেখাবো। বোনা করবো, রুই মাছ শুকনো করে বোনা করব। আমি একা, এই জন্য অল্প একটু মাছ। দেখেন, এটার জন্য আমি ওই যে ওইখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি রেখেছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি চুলাতে তেল বসিয়েছি, আর এখানে মশলাগুলো রেখে দিয়েছি। আমি এটাকে পরিবেশন করবো, রান্না করবো, এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখন চুলাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন তো বাদামি কালার করতে হবে। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন থেকে বাদামি কালার করতে হবে। বাদামি কালার করে তারপরে কিন্তু এটা মশলাগুলো দিতে হবে। সবসময় রাখবেন যে বাদামি কালার করে মশলা দিলে এটা কিন্তু টেস্ট হয়। আর মশলাগুলো কষিয়ে রান্না করলে কিন্তু আরও টেস্ট হয়। অনেক কিছু আসলে রান্নার খোলা কৌশল আছে, সেগুলো বুঝে শুনে জেনে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক টেস্ট হয়। দেখেন আমার বাদামি কালারটা হয়ে গেছে। এখন আমার জমিতে অল্প একটু পানি অ্যাড করে তারপরে কিন্তু মশলা দেবো, না হলে কিন্তু এটা মশলাটা থাকে এই জন্য পুড়ে যাবে। এই যে আমার বাদামি কালারটা হয়ে গেছে। এখন অল্প পরিমাণে, বেশি না, অল্প একটু পানি, আমি মশলাগুলো দিতে পারি। এখন আমি একটা মশলাকে দিয়ে দিই। এই যে অল্প একটু রেখে 3 চামচের পিস, সেহেতু পরিমাণে একবারে অল্প দিতে হবে। যখন মরিচের সাথে খেয়ে দিলাম অল্প পরিমাণে, খুব একটা জাল খাই না, জাল খাওয়া খুব একটা ভালো না। এরপরে যাই যে সেটা পরিমাণে জাল খাই সে পরিমাণে দিবেন। এই যে ধনিয়ার সাথে দিয়ে দিলাম। আর এই যে অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম। এতে শুকনো করে রান্না করবো, সেহেতু সব অল্প অল্প দিয়েছি। এখন এটাকে আমি কষাবো, কষিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো দেবো। পরিমাণটা কিন্তু একবারে কম দিয়েছি। দেখেন বন্ধুগণ, আমার মশলাটা কিন্তু কষে গেছে। দেখেন তেল তেল হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে মাছটা অ্যাড করে দিয়ে দেবো। মাছটা অ্যাড করে দিয়ে দিলাম। অল্প একটু মাছ চুলটাকে, সেটা আমি কিন্তু একটা এই জন্য অল্প অল্প রান্না মাছ আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে তারপর কিন্তু এটা আস্তে আস্তে নেড়ে ছেড়ে তারপর আমি একটু পানি পরিবেশন করবো। রান্নাটা এত সুন্দর, এত লাগে না, অনেক সুন্দর বাবার মতো ভাজা যায় মাছ, সম্পূর্ণ ভাজানো যায়। আর এরকম মেয়েতে রান্না করলে কিন্তু রান্নাটা সুন্দর করে দেখেন। এখন কিন্তু এটাতে পানি অ্যাড করে দিয়ে দেবো, জল দেবো অল্প একটু, মোটামুটি হয়তো বোনা করবো, ওই জন্য অল্প একটু জল দেবো। এখন আমি দিয়ে দিই এই জলটা, আমি যেটা দিয়ে দিলাম জল, এটাতেই চলবে। কারণ শুধু মাথাটা সিদ্ধ হতে হবে, বেশি না। মাথাটা সিদ্ধ হলেই তরকারিটা হয়ে যাবে। এই জন্য অল্প করে নিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে দিয়ে দেবো। আমি কিন্তু দেখে দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে। এখন আমাদেরকে কিন্তু পেঁয়াজ কুচি পাতা কিন্তু দিয়ে দিব, আর এখান থেকে অল্প একটু খাটার রস দিয়ে দিব। যেখান থেকে বেশি না, যেহেতু সেহেতু মাছ অল্প, সেহেতু একটু অল্প দিলাম। যেটা খাটার রস দিলে কিন্তু এটা অনেক টেস্ট হয়। এটা কিন্তু সবসময় সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না, মানে ভালো জিনিসটাও খারাপ হয়ে যায়। সবসময় কথাটা মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি কাজ করে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। মানে পরিষ্কার বলতে সব কিছু সুন্দর। তাই আমি এই জন্য পরিষ্কার করে সব কিছু রান্না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছ কিন্তু ভালো করে ওয়াশ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওয়াশ করতে হয়, তাহলে কিন্তু মাছ রান্নাটা টেস্ট হয়। এই সাথে রান্না করা কৌশল। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি পাতাগুলো আমি কিন্তু এখন দিয়ে দিই। এটা রোস্টটা অ্যাড করলাম, এখন পেঁয়াজ কুচি পাতাগুলো অ্যাড করলাম। এই যে পেঁয়াজ কুচি পাতাগুলো দিয়ে দিলাম। তারপর শেষ মুহূর্তে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ টুকরো দিয়ে দিব। তো দেখেন, এখন এটা একটু হইতে হইতে আমার পেঁয়াজ পাতাগুলো এটার সাথে মিক্সড হবে। কারণ আমি পেঁয়াজ কিন্তু কম দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি এটা রান্না করবো সেহেতু আমি একটা পেঁয়াজ দিয়েছি। এখন এটা রেখে দেব। দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আমার শেষ মধ্যে ওই যে অল্প একটু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি এটা কিন্তু দিয়ে দেয়। আমার রেসিপিটা হয়ে গেছে। এখন রেখে দিয়ে
মানে অল্প একটু রাখবো যাতে কাঁচামরিচের এবং ধনিয়া পাতার গ্রামটা আমার রেসিপিতে যায়, তরকারিতে যায়, সেই পরিমাণে রেখে তারপর উঠিয়ে দেবো। কারণ এটাকে আমি একেবারে শুকনো রান্না করেছি। এই রেসিপিটা একেবারে শুকনো, যেহেতু বলার খাবার, শুকনো রাতের খাবার, সেহেতু একেবারে শুকনো রান্না করেছি। দেখেন দিয়েছি, ওকে উঠিয়ে দিলাম। এখন আমার হালকা একটু দেখে তারপর উঠিয়ে বলবো, উঠিয়ে পরিবেশন করে দেখাবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এই যে উঠিয়ে ফেললাম, এখন পরিবেশন করব। দেখেন একেবারে শুকনো, আর দেখেন ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো একেবারে সবুজ রয়েছে। এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। তখন কিন্তু আমি এটাকে বাটিতে পরিবেশন করি। অল্প একটু তরকারি, শুধু এক বলার জন্য। এই যে এটা কিন্তু এই যে শেষ উঠানো, এইটুকুই সবজি না, শুধুই রান্না করলাম, শুকনো করে শুধু রান্না করলাম। ওয়াও, দেখেন দেখতে আসলে কত সুন্দর লাগছে ওই মাছটাকে। সবচেয়ে বেশি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখেন এখানে সবুজ দেখাচ্ছে, সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, ওইগুলো কিন্তু সবুজ দেখাচ্ছে। দেখেন কালারটাও কি সুন্দর আসছে, মেলটাও কিন্তু অনেক সুন্দর গ্রান আসছে। তো খাটার রস দিলে কিন্তু আসলে তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়। তা আপনারাও কিন্তু এভাবে আমার মতো রান্না করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করে। এটার মধ্যে পুকুর মশলা দিয়েছি, মরিচের পাখি, ধনিয়ার পাখি, হলুদের পাখি, লবণ, কাটার রস, পেঁয়াজ পাতা কুচি। যেহেতু পেঁয়াজের পাতা এনেছিলাম, সেহেতু পেঁয়াজ কম দিয়ে পেঁয়াজের পাতা দিয়েছি, আর কাটার রস শেষ মুহূর্তে দিয়েছি। কাটার রস আর ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি শেষ মুহূর্তে দিয়েছি, শুধু গ্রানটার জন্য। তো এইভাবে আপনারা রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।